হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি রেসিপি করতে চলেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর দেব 2-4টে মতো চেরা লঙ্কা। তা দেখতে থাকো। তো এইভাবে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। তো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটু পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, তো আলুটা আমি একদম এই যে পেঁয়াজ লঙ্কা আর ফোড়ন দিয়ে ভাজা ভাজা করছি, এর মধ্যে আমি আলুটা একটু মানে ভাজা ভাজা করে নেব। তো একসঙ্গে হয়ে যাবে, আলাদা করে আর আমাকে আলুটা ভেজে নিতে হবে না। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি একে একে আলুগুলো সব তুলে নেব। তো দেখো, আমার আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তো দেখো এর মধ্যে আমি এবার একে একে সব মশলা দিয়ে দেব। তো দেখো, এখানে মশলা নিয়েছি আমি আদা, রসুন আর ধনিয়া পেস্ট, আর এদিকে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দুটো মশলা দেবো তো একদম লাস্টে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আমি শুকনো মশলা সাধারণত কড়াইয়ে দিই না। তো এগুলোতে আমি একটু সামান্য পরিমাণে দেখো জল দেবো। জল দেওয়ার পর দেখো আমি সুন্দরভাবে এটাকে একদম মিক্স করে নেব। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মশলাগুলো সুন্দরভাবে একদম মিক্স করে নিচ্ছি। তো দেখো, এভাবে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। এবার এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখতে থাকো। এটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো।
সুন্দরভাবে মিক্স করে নেব। তো দেখতে থাকো, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আমার। নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, আর মশলাটা একদম পুরো কষানো হয়ে গেছে। ওর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি একে একে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তো আমি সুন্দরভাবে এইভাবে বেশ খানিকক্ষণ ধরে চিকেনটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে কষানো। তো আলুটাও প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব, একদম মিক্স করে নেব সুন্দরভাবে। তো দেখো, তো দেখতে থাকো।